দীর্ঘ ৩ দশক বাংলাদেশ এবং ২ দশক কলকাতা থেকে নির্বাচিত হওয়ার পর আবারও পা রাখলেন তাসলিমা নাসরিন। আমাকে দেশে ঢুকতে দেবেন। আমার যে পুরনো বাংলাদেশের পাসপোর্ট ছিল সেটাও রিনিউ করছে না, আমি যেন না যাই। শেখ হাসিনার সময় আমি একবার ফিরেছিলাম, আমার মা তখন মারা যাচ্ছিলেন, তো মাকে নিয়ে কেউ বুঝতে পারেনি। মুক্ত চিন্তার মুখোশে ইসলামী ফোবিয়া ও তাসলিমা নাসরিনের বিতর্কিত অধ্যায়। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। বাংলাদেশি বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিনের বিশেষ প্রতিবেদনে আপনাকে স্বাগত। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে জন্মভূমি বাংলাদেশ এবং প্রায় ২ দশক ধরে কলকাতার কোল থেকে নির্বাচিত থাকার পর বিশ্ব সাহিত্য ও মুক্ত চিন্তার নামক বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন অবশেষে চিরসেনা কলকাতায় পা রেখেছেন। ১৯ বছরে নির্বাচিত জীবন শেষে সেকুলার মিশন ও SRBFF এর উদ্যোগে তসলিমার এই প্রত্যাবর্তন মুক্ত বুদ্ধি ও বাকস্বাধীনতার ইতিহাসে একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে মনে করেন তার শুভাকাঙ্ক্ষীরা। মুক্ত চিন্তার মুখোশে ইসলামী ফোবিয়া ও তাসলিমা নাসরিনের বিতর্কিত অধ্যায়। মুক্ত চিন্তা এবং বাকস্বাধীনতার কথা বলে সাম্প্রতিক সময়ে যে কয়টি নাম সবচেয়ে বেশি বিতর্কিত ও সমালোচনার জন্ম দিয়েছে তার মধ্যে তাসলিমা নাসরিন অন্যতম। তথাকথিত প্রগতিশীলতার লেবাস ধরে তিনি মূলত বাংলাদেশ এবং ইসলাম ধর্মের মূল ভিত্তির উপর আঘাত হানার এক দীর্ঘ মিশন চালিয়ে গেছেন। তাকে ঘিরে যে বিতর্কের জাল বোনা হয়েছে তার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইসলাম ধর্মের শাশ্বত বিধান ও মুসলিম সংস্কৃতির প্রতি তার সুগভীর বিদ্বেষ। সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস এবং ইবাদত বন্দগীর উপর তার এই ধারাবাহিক আক্রমণ সমাজের বৃহৎ জনগোষ্ঠীকে বিক্ষুব্ধ করে তুলেছে। মুক্ত চিন্তার সপক্ষে কথা বলার আড়ালে তাসলিমা নাসরিনের সবচেয়ে বড় মাথা ব্যথা ছিল ইসলামের মৌলিক স্তরগুলো নিয়ে। নামাজ, পর্দা ও কালিমা নিয়ে তাসলিমা নাসরিনের বিতর্কিত অবস্থান লাগাতার। মুসলমানদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ নামাজ, রোজা, পর্দা এবং পবিত্র কালেমা নিয়ে তিনি যেভাবে ব্যঙ্গ, বিদ্রুপ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা কোনোভাবেই সুস্থ বা গঠনমূলক সমালোচনা হতে পারে না এবং হতে পারে না কখনো মুক্ত চিন্তা। মুসলিম সমাজের ধর্মীয় অনুশাসন, স্বাধীনতা ও সংস্কৃতির বিরুদ্ধে তার এই অবস্থান কেবকনির আসল উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। ১৯৯২ সালে তাসলিমা নাসরিনের লজ্জা উপন্যাস প্রকাশের পর দেশ জুড়ে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে, তার পিছনে সুনির্দিষ্ট কারণ ছিল বইটিতে ভারতের বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিক্রিয়ার অজুহাতে এমন কিছু বিষয় ও দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তোলা হয়েছিল যা সরাসরি এই দেশের সংখ্যাগুরু মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় মূল্যবোধ ও অবমানন সংস্কৃতির পরিপন্থী ছিল। ইসলামী মূল্যবোধের প্রতি এই প্রকাশ্য আঘাত এবং দেশের সংস্কৃতির বিপরীত ধারা প্রবর্তনের অপচেষ্টার ফলে তাকে দেশত্যাগের পরিস্থিতি মুখোমুখি হতে হয়েছিল। মুক্ত চিন্তা মানে অন্যের বিশ্বাসকে অসম্মান করা কিংবা কোনো একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে বিষেধাগার করা নয়।